আসসালামু আলাইকুম। আজকে আমি বাংলা সিনেমা ইন্ডাস্ট্রির এমন একটা সিনেমা নিয়ে বলবো, যেটা বাংলা সিনেমা ইন্ডাস্ট্রির সবচাইতে ভালো অ্যাকশন থ্রিলার সিনেমা। মূলত বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে আমরা অ্যাকশন থ্রিলার খুব একটা দেখি না। কালে বলতে যাও দু একটা দেখি, সেটা ঠিক মতো হয় না অ্যাকশন বা ঠিক মতো থ্রিলার কোনোটাই ডেভেলপ করতে পারে না। কিন্তু 2017 সালে মুক্তি পাওয়া এই সিনেমাটা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির মোড়টাই ঘুরিয়ে দিয়েছে। হ্যাঁ, আজকে আমি কথা বলছি 2017 সালে মুক্তি পাওয়া ঢাকা অ্যাটাক মুভিটা নিয়ে। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি দয়া করে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ভিডিওর শুরুতেই বলেছি যে বাংলা সিনেমা ইন্ডাস্ট্রির সবচাইতে সেরা অ্যাকশন থ্রিলার সিনেমা এটা। যারা ইতিমধ্যে এই সিনেমাটা দেখেছেন তারা জানেন যে 2017 সালে এই সিনেমাটা ঠিক কতটুকু দর্শক জনপ্রিয়তা পেয়েছিল। সেই সময় আমরা যদি দেখতাম যে সিনেমা হলে বা কোথাও 10টা সিনেমা মুক্তি পেয়েছে, তার মধ্যে প্রায় 8টা থেকে 9টা সিনেমা হতো শাকিব খানের। কিন্তু ঢাকা অ্যাটাক সিনেমাটা ছিল তার ব্যতিক্রম। এই সিনেমাটা সিনেমা হলে মুক্তি পাওয়ার সাথে সাথে দর্শক হুমড়ি খেয়ে পড়ে এবং মানুষের প্রচুর ভালোবাসা পায় এই সিনেমা। কেননা সেই সময় এই সিনেমা বাংলা সিনেমা ইন্ডাস্ট্রির জন্য ছিল একটা আশীর্বাদ স্বরূপ। এই সিনেমার অ্যাকশন গুলো ছিল আউট অফ দ্য বক্স, যেটা বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিতে এর আগে খুব একটা দেখা যায়নি। তার পাশাপাশি আরিফিন শুভ এবং অন্যান্য যে কলাকুশলীরা অভিনয় করেছিলেন তাদের অভিনয় ছিল খুবই ভালো। তার পাশাপাশি এই সিনেমা দিয়ে আমরা নতুন একজন ভিলেন দেখতে পেয়েছিলাম, যেটা হতে পারতো বাংলা সিনেমা ইন্ডাস্ট্রির তুরুপের তাস। কিন্তু সেটা হোক নিজেদের অবহেলায় বা আমাদের পরিচালকদের ব্যর্থতার কারণে আমরা সেই ভিলেনটাকে আর দেখতে পাচ্ছি না। আমি বলছি তাসকিন রহমানের কথা। তাসকিন রহমানের অভিনয় এই সিনেমাতে সবারই ভালো লেগেছিল, বিশেষ করে আমি এই সিনেমাটা সেই সময় সিনেমা হলে দেখেছিলাম এবং তাসকিন রহমানের অভিনয় আমার কাছে বেশ ভালো লেগেছিল। তার পাশাপাশি আরিফিন শুভ বেশ ভালো অভিনয় করেছিল এবং এবিএম শুভ ছিল এই ছবিতে, তার অভিনয় ছিল বেশ ভালো। তাছাড়া মাহিয়া মাহির ক্যারেক্টারটা মোটামুটি ভালোই ছিল, যদিও সে খুব বেশি সময় স্পেস পায়নি, কিন্তু তার ক্যারেক্টারটাও মোটামুটি ভালোই লেগেছে। এই সিনেমার সবচেয়ে যেটা ইন্টারেস্টিং বিষয় সেটা হচ্ছে এই সিনেমার অ্যাকশন। 2017 সালে এই সিনেমাতে যে অ্যাকশন দেখানো হয়েছে সেটা বাংলা সিনেমা ইন্ডাস্ট্রির একটা মাইন্ড ফলো ছিল সেই সময়। হয়তো বর্তমান সময়ে বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি অ্যাকশনের দিকে এগিয়ে যাচ্ছে, কিন্তু তখনকার সময় এটা বেশ ভালো অ্যাকশন ডেলিভার করতে পেরেছিল। তার পাশাপাশি এই সিনেমার যে থ্রিলিং মোমেন্ট সেগুলো ছিল বেশ ভালো। জঙ্গলের যে দৃশ্যগুলো দেখানো হয়েছে সেগুলো খুব সুন্দরভাবে শুট করা হয়েছে। তাছাড়া গান ফাইটের যে সিনগুলো ছিল সেগুলো দেখতে খুব ভালো লেগেছে। এই সিনেমার সিনেমাটোগ্রাফি, এই সিনেমার যে ব্যাকগ্রাউন্ড মিউজিক, প্রত্যেকটা জিনিস ছিল আউট অফ দ্য বক্স, যদি আমরা বাংলা সিনেমার সেই সময়কার কথা চিন্তা করি। যাই হোক, তৎকালীন সময় হিসাবে এই সিনেমা বেশ ভালো একটা সিনেমা ছিল এবং আমি যদি এই সিনেমাকে রেটিং করতে চাই তাহলে আমি দিব 3.5 আউট অফ 5। আজকের মতো এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ।